আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর কইতাছি ইতালি থেকে। তো দীর্ঘ অনেক দিন পর্যন্তই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতেছি। তার প্রথম হইছে কথা, আমার মন মানসিকতা বেশি ভালো নাই। যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতেন এবং যারা আমাকে ফলো করেছেন ইউটিউবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। প্রথমত হইছে যে আমি আসলে জানতাম না আমার কমিশন চলে। আপনারা হয়তো যারা নিয়মিত ভিডিও দেখছেন এরা বলতে পারবেন, আমি কমিশন দিছি প্রায় 4 মাসের উপর হয়েছে। তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আমার আসতেছে না। তো এটা নিয়ে হয়েছে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছি। ও দ্বিতীয়ত হয়েছে কাজ নিয়ে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে আছি। দেখা গেল আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন এদের এত পরিমাণ লাভ হইব যা বলার অপেক্ষায় রাখেন। আপনার বলা চলে যারা এই ভিডিওর টাইটেল দেখছেন এবং যারা এই ভিডিওর ডিসক্রিপশন দেখছেন, থাম্বনেল দেখছেন, দেখে ক্লিক করছেন, আপনার একটা এমবিও লস যাবে না, আপনার সময়ও লস যাবে না। অনেকে এই কমিশন দিয়ে অনেক বেশি টেনশনে থাকেন। তো আমিও টেনশনে আছিলাম। তো জানতাম না কিভাবে যে আসলে কমিশনের রেজাল্টটা দেখা লাগে। তো আমার ক্যাম্পের এক বড় ভাইয়ের কাছে অনেক আকুতি মিনতি করলাম, এট লাস্ট উপকৃত হইলাম না। পরে আমার যে উকিল আছিল সে উকিলের কাছ থেকে আমি একটা নাম্বার নিছি। এই নাম্বারটা হচ্ছে আমার কেস নাম্বার আর কি। ও মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এই অ্যাপসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডিসক্রিপশন থেকে আপনার কমিশনের রেজাল্টটা দেখতে পারবেন যে আপনার রেজাল্টটা কী পরিমাণ আছে। তো আমি দেখলাম যে আমার কমিশনের রেজাল্টের যে কাগজটা, ডকুমেন্টটা আমি অনেক পরিমাণ ওনারা দেখছে, রিসার্চ করতেছে, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট আসতেছে না। সেই জন্যই মূলত টেনশনের মধ্যে আছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাগজের একদমই মেয়াদ গেছে। এখন মেয়াদ নাই বললেই চলে, নতুন করে আবার কাগজ রিনিউ করার জন্য দিছি। ও আপনি কিভাবে ইতালি থেকে আপনার কমিশনটা দেখবেন? আমি তো আমারটা দেখছি, আপনি কিভাবে দেখবেন? আপনি আপনার উকিলকে বলবেন যে আপনার কেস নাম্বারটা দিতে, আপনার যেটা দিয়ে আবেদন করছে দ্বিতীয় কমিশনের জন্য সেটা, বা প্রথম কমিশনের জন্য হয়তো পারে, আমি জানি না, কিন্তু দ্বিতীয় কমিশন যেটা এটা আমি জানি, যার ধরুন আমি বলতেছি। তো দ্বিতীয় কমিশনের কেস নাম্বারটা দিয়ে তারপর হচ্ছে আপনার কত সালে আবেদন করা হয়েছিল, সে আবেদনের তারিখটা, যেমন আমারটা আবেদন করছিল 2024 সালে। তো 24 সাল দিয়ে আমি আমার কেস নাম্বার দিলে আমার মূলত ডিটেলসটা চলে আসে আর কি, যে আমার কমিশনটা কী অবস্থা আছে, কেমন কী আসে বিষয়। তো এটা আপনিও দেখতে পারবেন। আপনার কাছে এটা যদি আপনার উকিলকে বলেন, সে আপনাকে দিয়ে দিবে। আর কিভাবে কি করতে হয়, কিভাবে দেখতে হয়, আমি আপনাকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো যদি আমার ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিন। এতে আমি অনেক বেশি অনুপ্রাণিত এবং খুশি হই। সাথে সাথে আপনাদের অনেক বেশি তথ্য দিতে পারি যেন আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। তো এখানে যে সফটওয়্যারটা দেখতেছেন এটা আমি আমার ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। তো ডিসক্রিপশনের মধ্যে দেওয়ার পরে আমাকে হচ্ছে আমি যে নাম্বারটা নিয়েছি, মানে আমার কেস নাম্বারটা যে কত, এই নাম্বারটা আর আমার 2024 সালে হচ্ছে আমার কেসটা রানিং চলছিল আর কি। আমি 2024 দিলাম, আর আমি যেটা হচ্ছে আমি আমার ক্যাম্পে থেকে নাম্বারটা নিছি, আমার উকিলে আমার নাম্বারটা দিছে, সেই নাম্বারটা আমি এখানে বসায় দিতেছি। যদি এটা আমি হার্ড করে রাখতেছি, এই যে দেখেন এখানে আমার অ্যাডভোকেট সহকারে আমার যে কত দিন পর্যন্ত যে আমার ফাইলটা দেখছি। আপনার ফাইলটাও যারা হচ্ছে দ্বিতীয় কমিশন দিছেন, আপনার ফাইলটা বা প্রথম কমিশন যারা দিছেন, সবার ফাইলটি মূলত এইভাবে শো করে। তো এইভাবে শো করার পর হচ্ছে আপনি আপনার ফাইলটা দেখতে পারেন, আপনার ফাইলটা মূলত কী অবস্থা আছে, আপনার ফাইলটা কি বর্তমানে রানিং আছে, বা আপনি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পজিটিভ পাইছেন কিন্তু আপনি আসলে জানেন না। সেক্ষেত্রে দেখা গেল এখানে চেক করার পরে আপনি জানতে পারবেন যে আপনার ফাইলটা কী অবস্থা। তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন।